এই একটা মাত্র ইনগ্রেডিয়েন্ট তোমাদের রান্নাটাকে পুরো হোটেলের মতো করে দেবে, আর যেটা হলো কারি পাতা। আজ তোমাদের বানিয়ে দেখাবো কারি পাতা দিয়ে চিকেন। রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি বেটে নিয়েছিলাম লঙ্কা, রসুন, আদা আর জিরে। এরপর মাংসের মধ্যে দিয়েছি একটু টমেটো কুচি, একটু ভিনিগার, দিয়েছি সেই বাটা মশলাটা, পুরো মশলাটাই আমি দিয়ে দিয়েছি। আর দিয়েছি লঙ্কার গুঁড়ো, নুন দিয়েছি, হলুদ দিয়েছি, চিনি দিয়েছি। ভালো করে সমস্ত মশলা আমার এখানে দেওয়া হয়ে গেলে তারপর আমি কারি পাতাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। কারি পাতা দিয়ে ভালো করে মশলাটাকে মাংসের সঙ্গে আমি মাখিয়ে নিয়েছিলাম। মশলাটা মাংসের সঙ্গে মাখানো হয়ে গেলে তার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম 1 ঘন্টা। ঠিক 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে হবে। অপরদিকে একটা কড়াইতে কিছুটা তেল গরম করে তার মধ্যে গরম মশলা দিয়ে পেঁয়াজটাকে ভাজতে দিয়েছিলাম। লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিলে তারপর দিয়েছিলাম ক্যাপসিকাম। ক্যাপসিকামটা ভাজা হয়ে আসলে তার মধ্যে যে মাংসটা আমরা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পুরো ম্যারিনেট করা মাংসটা দিয়ে ভালো করে আমার পেঁয়াজ আর ক্যাপসিকামের সঙ্গে মিশিয়ে নিয়েছি। ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে ঢেকে রেখে দিয়েছি। মাংসে এখানে আমরা একটু জল ইউজ করব না, পুরো জল ছাড়া এটা হবে। দেখো মাংস থেকে কতটা জল ছেড়ে গেছে। ঠিক এই অবস্থায় আগে থেকে বেটে রাখা কাজু বাদামটা দিয়ে দিয়েছি। কাজু বাদামটা দিয়ে কিছুক্ষণের জন্য মাংসটাকে আবার ফুটিয়ে নিতে হবে। এটাকে না ঢেকেও ফোটাতে পারো। মাংসটা ফুটে আসলে তার মধ্যে আমি দিয়েছি গরম মশলা আর দিয়েছি একটু ঘি। ব্যাস হয়ে গেছে, এবার নামিয়ে নাও আর গরম গরম পরিবেশন করো কারি পাতা দিয়ে চিকেন। খেয়ে জানিও কেমন হয়েছে। আজকের জন্য এটুকুই।